বাংলাদেশে এবার ইউনূসকে জঙ্গি বলে এবার আখ্যা দিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থাৎ যখন দেখা গেছে হাসিনা সরকারের পতন ঘটে বাংলাদেশে, তারপরে কিন্তু ইউনূস সরকার কেয়ারটেকার হিসেবে এখনো সেখানে রয়েছেন, অর্থাৎ বাংলাদেশের শাসন ক্ষমতায় রয়েছেন। আর তার মধ্যে ইউনূসকে নিয়ে কিন্তু ধীরে ধীরে একাধিক অভিযোগ উঠছে, একাধিক তার বিরুদ্ধে বিষোদ্গার করছেন সে দেশের মানুষজন। গতকাল আমরা দেখিয়েছিলাম যে লন্ডনের মাটিতেও বাংলাদেশের প্রবাসীরা তারা রীতিমতো আন্দোলন করছিলেন যে ইউনূসকে যেন সরিয়ে দেওয়া হয়, এবং যারাই এই ছাত্র নেতারা রয়েছেন বর্তমান সরকারে প্রত্যেককেই সরিয়ে দেওয়া হোক, এই দাবিতে দেখা গেছে লন্ডনের মাটিতেও বাংলাদেশি প্রবাসীরা তারা আন্দোলনে নামে। তবে এই পুরো বিষয়ে এবার একটি অডিও বার্তা দিলেন শেখ হাসিনা, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অডিও বার্তা ইউনূসকে সুদখোর বললেন হাসিনা। ইউনূসকে তাড়াতে সবাইকে এক হবার বার্তা হাসিনার। কি বললেন তিনি অডিও বার্তায়, শোনাবো আপনাদের। সবাই ঐক্যবদ্ধ হন, প্রবাসে আপনাদের যারা যোগাযোগ সবার সাথে যোগাযোগ করেন, জনমত সৃষ্টি করেন, এবং এই ইউনূসের মতো একটা সুদখোর জঙ্গি ফ্যাসিস্ট দুর্নীতিবাদ ফ্যাসিস্ট ইউনূসের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে তাকে ক্ষমতা থেকে হটিয়ে এই দেশকে মুক্ত করতে হবে, জঙ্গি মুক্ত করতে হবে। আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে যার যা কিছু আছে যে যেভাবে পারেন দেশের জন্য একে ঐক্যবদ্ধভাবে কাজ করেন, এটাই আমার আহ্বান। সবাই ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আপনারা শুনলেন সেই অডিও বার্তা, প্রত্যেককে একজোট হওয়ার বার্তা দিলেন এবং ইউনূসকে সুদখোর বললেন। ইউনূসের বিরুদ্ধে প্রত্যেকে যেন সোচ্চার হয়, তার অডিও বার্তাতে রীতিমতো পরিষ্কার করে দিলেন এই বিষয়টি শেখ হাসিনা। বিস্তারিত সেই বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, সম্ভবত এই বছরের শেষের দিকে বা 2026-এর মাঝামাঝি সময়ে নির্বাচন হতে পারে বাংলাদেশে, তার আগে অডিও বার্তা। একদিকে যখন বাংলাদেশের একটা পক্ষ ইউনূসের বিরুদ্ধে রীতিমতো বিষোদ্গার করছে, তার মধ্যে হাসিনার এই অডিও বার্তা প্রত্যেককে একজোট হওয়ার কথা। কিভাবে দেখছো বিষয়টা? বাংলাদেশের নির্বাচন কবে হবে তা এখনো পর্যন্ত পরিষ্কার করে বলতে পারছেন না ইউনূস এবং তত্ত্বাবধায়ক সরকার। তবে ইউনূস ইতিমধ্যেই তিনি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সফরের ঘোষণা দিয়েছেন। সেই মার্কিন যুক্তরাষ্ট্রে যখন ইউনূস যাচ্ছেন এই সেপ্টেম্বর মাসের শেষের দিকে, ঠিক সেই সময়তেই কিন্তু অডিও বার্তা দিলেন শেখ হাসিনা, এবং শেখ হাসিনা সরাসরি কিন্তু জঙ্গি বলে কিন্তু আক্রমণ করলেন ইউনূসকে। এবং শুধু তাই নয়, ইউনূস বিভিন্ন দেশের সহযোগিতায় নাম না করে কিন্তু তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকেও এইভাবে বোঝাতে চেয়েছেন যে বাংলাদেশে যেভাবে জঙ্গিরা এখন একের পর এক মানে সংগঠিত হচ্ছে এবং জঙ্গি কার্যকলাপ যেভাবে ছড়াচ্ছে, সেইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কিন্তু ইউনূসই এর জন্য দায়ী। এবং এই জঙ্গিবাদ থেকে বাংলাদেশকে মুক্ত হতে গেলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার কিন্তু ডাক দিলেন শেখ হাসিনা। নির্বাচনের আগে যেমন তিনি ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন কর্মীদের, ঠিক তেমনি আজকের এই অডিও বার্তার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র সফরের আগে ইউনূসকে কার্যত জঙ্গি তকমা দিলেন তোমার হচ্ছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে শেখ হাসিনার এই যে জঙ্গি তকমা, তাতে কিন্তু ইউনূসের আন্তর্জাতিক সফরের আগে নতুন করে ইউনূস আরো একটু চাপে পড়লই বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। একদমই, ধন্যবাদ। অর্থাৎ তাতে রাজনৈতিক মহলের একাংশই কিন্তু বলছেন যে বর্তমানে আতঙ্কে রয়েছে ইউনূস, এবং আবারও যে অডিও বার্তা প্রায় দেখা যায় যে 3 মাস পর পর 6 মাস পর পর একটা অডিও বার্তা দিয়ে থাকেন শেখ হাসিনা। এবারও যে অডিও বার্তা দিয়েছেন তাতে কিন্তু অবশ্যই এবার কিছুটা হলেও চাপে পড়েছে ইউনূস। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।